এটা তো বাঙালি রুটি এলো না। আচ্ছা, তুমি আমেরিকান, আমি বাঙালি, পুরা বাঙালি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি নিউ জার্সি থেকে। আমরা 4 দিনের ট্যুরে যাচ্ছি নোভা স্কোশিয়া, হ্যালিফ্যাক্স, কানাডার একটা প্রভিন্স নোভা স্কোশিয়া, তার ক্যাপিটাল সিটি হ্যালিফ্যাক্স। সেখানে আমরা থাকবো সারাদিন। আসলে আমরা যাচ্ছি ক্রুজে, রয়্যাল ক্যারিবিয়ানের কেপ লিবার্টি শিপে যাচ্ছি। এটা হলো পৃথিবীর সবচাইতে বড় জাহাজের মধ্যে 11 নম্বরে আছে। হিউজ, 3,500-এর বেশি প্যাসেঞ্জার নিয়ে এবং প্রায় 1,500 ক্রু নিয়ে এই জাহাজ রওনা হবে। আমরা 4 দিন থাকবো সে জাহাজে। ঝিলমিল, সে বুঝতে পারে যে আমরা বাইরে যাচ্ছি কোথাও। কি ঝিলমিল, হ্যালো বলবা না? সে আপসেট হয়ে গেছে। বাই ঝিলমিল। একটু আগে বলেছি যে নোভা স্কোশিয়ার ক্যাপিটাল সিটি হলো হ্যালিফ্যাক্স। তো সেখানে যে কোনো বাংলাদেশি আছে আমার জানা ছিল না। তো 2 জন বাংলাদেশির সাথে পরিচয় হয়েছে সোফার, কারণ আমি ইউটিউবে বলেছিলাম যে আমি হ্যালিফ্যাক্স বেড়াতে আসছি একদিনের জন্যে। তো শুনলাম যে প্রায় 5,000 বাংলাদেশি সেখানে আছে। আই ওয়াজ শকড। তো যাই হোক, এটা অনেক ঠান্ডা একটা এলাকা। আমাদের নিউ জার্সিতে এখন আমি যে সকালে গাড়ি চালাচ্ছি এখানে 65 ডিগ্রি ফারেনহাইট, আর ওখানে হলো এখন 41 ডিগ্রি ফারেনহাইট। তো কাজেই ভীষণ ঠান্ডা। এবং আমরা যে 22 তারিখে সেখানে থাকবো, টেম্পারেচার সারাদিনে থাকবে 40-এর মধ্যে। কাজেই প্রচণ্ড ঠান্ডা। আমরা সেখানে যাচ্ছি। বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে আপনি সুন্দর ওয়েদার ছেড়ে কেন ঠান্ডা যাচ্ছেন? আমরা সারা বছর ওয়েট করি সামারের জন্য, আর আপনি এই সুন্দর সামারের ওয়েদার রেখে এখন ঠান্ডা বেড়াতে যাচ্ছেন। আসলে এখানে আমরা কোথায় যাচ্ছি, সেখানে যাবো শুধু 1 দিনের জন্য, সকালে যেয়ে বিকেলে চলে আসবো, আর সারাক্ষণ তো জাহাজই থাকবো। আসলে একটা রিল্যাক্সিং টাইম দরকার ছিল, কারণ একটা জাহাজ হলো একটা ছোট শহর, একটা ভাসমান শহর। তো কাজেই সেখানে সব কিছুই খুবই কনভিনিয়েন্ট। আপনার রেস্টুরেন্ট বলেন, হাঁটা চলাফেরা সব কিছুই একই জায়গায়। কাজেই এখানে সবচেয়ে রিল্যাক্সিং একটা ভ্যাকেশন। আমরা যাচ্ছি, এনজয় করব। আমরা যাব নিউ জার্সি থেকে। শীত ক্রুজ ট্রাভেলের জন্য অথবা ভ্যাকেশনের জন্য পপুলার টাইম এই জন্যে যে আমাদের এখানে সব তখন প্রচণ্ড ঠান্ডা থাকে, এবং যেগুলো ক্রুজগুলো যায় বেশিরভাগই যায় আপনার সাউথ আমেরিকান কান্ট্রিগুলোতে, ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোতে। তো সেখানে গরম, কাজেই 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের জন্যে সেই গরম এনজয় করার জন্য মানুষ সাধারণত শীতেই বেশিরভাগ সময় ক্রুজিংয়ে যায়। ক্রুজ আমেরিকার বিভিন্ন জায়গা থেকেই ছাড়ে, কারণ 50টা স্টেট। তবে সবচেয়ে পপুলার হলো মায়ামি, ফ্লোরিডা থেকে। সেখানে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে ভালো ডিলে ক্রুজিং করা যায়। আর আলটিমেটলি যেটা করা সবচেয়ে ভালো হয় সেটা হলো আপনি মায়ামি গেলেন বেড়াতে, থাকলেন 2 দিন, তারপর আপনি আপনার ক্রুজ শিপে উঠলেন, কারণ সেখানে সস্তা, বেশ সস্তা।
নিউ ইয়র্ক থেকেও যায়, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এবং নিউ জার্সির কয়েকটা পয়েন্ট আছে। ফিলাডেলফিয়া থেকে যায় কি না আমি শিওর, যায়, কিন্তু আমি জানি না। আর বাট পপুলার ডেস্টিনেশনের মধ্যে হলো মায়ামি, ফ্লোরিডা, তারপর নিউ ইয়র্ক, তারপর আমাদের নিউ জার্সি। সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা অনেক আগে যখন গিয়েছিলাম ফ্লোরিডা থেকে, মায়ামি থেকে, সেটা ছিল কার্নিভাল ক্রুজ। আর এখন যেটা যাচ্ছি সেটা এটা হলো রয়্যাল ক্যারিবিয়ানে যাচ্ছি। আর তখন ক্রুজিং, আমেরিকাতে ক্রুজিংয়ের সবচেয়ে পপুলার টাইম হলো শীতে। ঠান্ডায় মানুষ তখন 4 দিন, 5 দিন, 7 দিন, অথবা 11 দিন, 14 দিন, হোয়াটএভার বিভিন্ন ধরনের ক্রুজ অপশন আছে। মানুষ চায় সামারের জায়গাগুলোতে, সাধারণত সাউথ আমেরিকার যেমন বাহামা আছে, তারপর আরও অন্যান্য জায়গাগুলো আছে, সেখানে মানুষ যায়। আর দাম এক এক জনের কাছ থেকে এক এক রকম দাম, ডিপেন্ড করে আপনি কখন বুকিং দিয়েছেন। আপনার একই রুম হতে পারে আপনার $1,500, আবার হতে পারে $400। সো এটা ডিপেন্ড করে আপনি কখন বুকিং দিয়েছেন। আর তো কাজেই যেতে হলে অনেক থেকে আগে থেকে আপনার দেখতে হয়, বারবার চেক করতে হয়, খোঁজখবর রাখতে হয়। যখন সেলে যায়, যখন আপনার সস্তা হয়, তখন কিনলে সবচেয়ে ভালো। আর এই দেশে আমরা বাংলাদেশে তো সুন্দরবন ট্যুরে যাই, বিভিন্ন ট্যুরে যাই, কিন্তু এখানে ট্যুরে যাওয়ার যেটা মজা সেটা হলো আপনি জাহাজ ওঠার পর আপনাকে কিছুই করতে হবে না। আপনার থাকা, খাওয়া, আমি দিনে যতবার খেতে মন চায়, দিনে 10 বার খান, 12 বার খান, কোনো সমস্যা নাই। শুধু অ্যালকোহলিক বেভারেজের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে, আর নাহলে আর কোনো খরচ নাই। তবে যারা ট্রাভেল করবেন, যেহেতু এগুলো সবই আসলে আমেরিকার বাইরে যায়, আপনাকে অবশ্যই আমেরিকার নাগরিক হতে হবে অথবা গ্রিন কার্ড থাকতে হবে, তাহলেই আপনি এই ট্যুরগুলোতে যেতে পারবেন। আর না হলে ভিসা একটা ঝামেলা হবে। আমি জানি না সেটা এই জাহাজ কোম্পানি হ্যান্ডেল করবে কিনা, বাট আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যদি যেতে চান। আমরা যে হ্যালিফ্যাক্স যাচ্ছি, আমেরিকান পাসপোর্ট, কাজে আমাদের কোনো ভিসার ঝামেলা নাই আমি যতটুকু জানি। এখন সেটা জাহাজ কোম্পানি টেক কেয়ার করে কি না, কিংবা করেছে কি না, সেটা আসলে তাদের ব্যাপার, কারণ আমাকে এই ব্যাপার কিছুই বলেনি। ধরে নিচ্ছি ওরা এটা হ্যান্ডেল করেছে। আমরা যে সিপোর্ট থেকে রওনা হব, এলিজাবেথ সিপোর্ট, নর্থ জার্সিতে। আমার বাসা থেকে 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা, প্রায় 90 মাইল। আর আপনার এটা হলো নিউইয়র্ক যে এয়ারপোর্ট আছে তার একেবারে কাছেই। তো কাজে আমরা গার্ডেন স্টেট পার্ক হয়ে ধরে যাচ্ছি। এনজয়েবল একটা রাইড হবে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমার লাইফে এটা সেকেন্ড ক্রুজ এক্সপেরিয়েন্স। প্রথমটা গিয়েছিলাম 20 বছর আগে, আমরা 4 জন, আমি, স্বাধীন, বিজয়, আমার ওয়াইফ মালা। তো তখন আমরা গিয়েছিলাম মায়ামি, ফ্লোরিডা থেকে। 4 দিনের ট্যুর ছিল সেটা। আমরা মায়ামি থেকে গিয়েছিলাম কি ওয়েস্ট, সেখানে সারাদিন ছিলাম। সাধারণত বোটগুলো রাতে চলে আর দিনের বেলা কোনো আইল্যান্ডে থামে। তো কি ওয়েস্টে একদিন থেকে তারপর আবার বোটে উঠলাম, আবার রাতে গেলাম কাজুমেল, নিউ মেক্সিকো না, কাজুমেল, মেক্সিকো, আসলে উচ্চারণ হবে মেহিকো। তো সেখানে ছিলাম সারাদিন, আর এরপর আবার রাতে ফিরে এসেছিলাম আমরা মায়ামিতে। তো সেটা একটু হ্যাকটিক ছিল। এই জন্য হ্যাকটিক যে আপনার যখন ফ্লাই করবেন তখন আপনার নিউ জার্সি থেকে ফ্লাই করতে হবে, এবং যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আপনি বোট মিস করবেন। কাজেই আপনাকে একদিন আগে রওনা দিতে হবে এবং 1 রাত হোটেলে থাকতে হবে। আর তারপর আপনি আবার সেখান থেকে ট্যাক্সি নিয়ে যাবেন, সিপোর্টে যেতে হবে। এবং কাজেই যদিও জাহাজটা সস্তা, ট্যুরটা সস্তা, তখন কত $400 নিয়েছিল জনপ্রতি, একটা রুমে 4 জন। আর কিন্তু প্লেন ভাড়া, তারপর আপনার ট্যাক্সি ভাড়া, হোটেল ভাড়া, এসব দিয়ে দাম কিন্তু বেশ পড়ে যায়। তো কাজে আমাদের এখান থেকে গেলে সস্তার সময় কম যায়, ঝামেলা কম। তবে এখান থেকে এত বেশি অপশন নাই। আপনি যে বিভিন্ন ডেস্টিনেশনে যাবেন সেই অপশনগুলো কম। তো কিন্তু আসলে জাহাজে করে যে বেড়াতে যাওয়াটা, এটা কিন্তু বেশি হলো আপনার স্রেফ রিল্যাক্স করা। সবচেয়ে রিল্যাক্সিং ভ্যাকেশন হলো এই জাহাজে। আপনার হোটেল চেক ইন করো, তারপর ডিনার করতে যাও, কোথায় যাবা, এই ঝামেলা খোঁচাখুচি করো, বিভিন্ন রকমের ঝামেলা আছে। এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন, এয়ারপোর্ট থেকে ঝামেলা। কিন্তু জাহাজে আপনি একবার জাহাজ উঠলেন, আপনার সব ঝামেলা শেষ, আপনি এনজয় করবেন সমস্ত সময়টা। তো সেই প্রায় যে বললাম 20 বছর আগে গিয়েছিলাম, এখন 20 বছর পর আবার আমি আমার ওয়াইফ যাচ্ছি। আর
সবসময় যেতে মন চায়, কিন্তু যেহেতু বললাম বেশ এক্সপেন্সিভ, এখানে ক্রুজ খুবই এক্সপেন্সিভ, আর সার্ভিসও সেরকমই পাওয়া যায়, কিন্তু দাম অনেক, আর কিন্তু এনজয়েবল। কিছুদিন আগে নিউ জার্সিতে যে ওয়াইল্ড ফায়ার, আগুনের বনে আঙ্গুলের খবর শুনেছিলেন, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ডানে বামে অনেক গাছ পুড়ে আছে, সেগুলো দেখতে পাচ্ছেন। শত শত একর পুড়ে গিয়েছে, কিন্তু সেটা কোনো সমস্যা নয়, নেচারের একটা অংশ এটা হয়, প্রতি বছর লাগে আগুন, এবং সে গাছগুলো আবার ফিরে আসে কয়েক বছরের মধ্যেই। আর দু একটা বাড়ি যেগুলো ড্যামেজ হয় সেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে, কাজেই জাস্ট আমরা ধরে নিয়েছি যেটাই পার্ট অফ নেচার, এবং এটা হয় প্রতি বছর। ক্যালিফোর্নিয়াতে তো বিরাট বড় ধরনের মানে প্রতি বছরই আগুন লাগে, এটাও পার্ট অফ নেচার। আমেরিকানদের যে বিজনেস স্ট্র্যাটেজি সেটা নিয়ে একটু বলি। আমাদের বাংলাদেশে যারা ক্রুজ অপারেটর আছেন, জাহাজ ট্যুর অপারেটর, তারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন। সেটা হলো, জাহাজে ওরা যে শুধু ট্যুর বিক্রি করে পয়সা কামায় সেটা না, ওরা আরও বিভিন্নভাবে পয়সা কামায়। কারণ এই জাহাজে, আগে বলেছি, ছোট একটা সিটি, এখানে আপনার স্পা, বিভিন্ন ধরনের শপ, ইলেকট্রনিক্স কিনবেন আপনি, ঘড়ি, জুয়েলারি, তারপর আপনার বিভিন্ন ধরনের দোকান আছে, বেচা কিনে হয়। আর এখানে আপনার সিনেমা হল আছে, ক্যাসিনো আছে, আপনার নাটক, শো, বিভিন্ন শো পারফরমেন্স দেখানোর জন্য জায়গা আছে, সুইমিং পুল, জিম, ওয়ার্কআউট করার জন্যে। মোট কথা একটা ছোট শহরে যা যা থাকে তার সবই এখানে আছে। তবে পয়সা বানায় কীভাবে? আপনার ওই যে বললাম, জুয়েলারি স্টোরগুলিতে জুয়েলারি বিক্রি করে, কারণ মানুষ যখন ভ্যাকেশনে থাকে তখন মানুষ খরচের একটা ইচ্ছা থাকে যে মানুষ খরচ করতে যায়, তখন মানুষ ঝোঁকের মাথায় অনেক কিছু কিনে ফেলে, খরচ করে ফেলে। তো আমাদের বাংলাদেশের যে ধরেন সুন্দরবন ট্যুর, 3 রাত 4 দিন হোয়াটএভার যে ট্যুরগুলি আছে, 2 দিন 3 দিন, সেখানে কিন্তু আপনার স্পা থাকতে পারে। তারপর যদি 3 পিস অথবা শাড়ির কোনো বেচা কিনের অপশন থাকে, তাহলে কিন্তু আমি শিওর প্রতিটা ভাবি একটা হলেও কিনবেন। আর বাংলাদেশে আমি দেখলাম শুধু সুন্দরবন ট্যুরগুলোতে সুন্দরবনে মধু বিক্রি হয়, কিন্তু আরও অন্যান্য অপশনও থাকতে পারে, এবং সেগুলো খুবই প্রফিটেবল। ব্যাপারটা আসলে নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আমরা যে পোর্টে, যেখান থেকে আমরা জাহাজ উঠবো, সেখানে পার্ক করলে লাগে $30 পার ডে, আর একটু দূরে 2 মাইল দূরে পার্ক করলে লাগে $15। তো আমরা পার ডে, দিন প্রতি। তো কাজে আমরা এখানে পার্ক করলাম, আর এই গাড়িতে করে আমাদেরকে এখন পোর্টে নিয়ে যাবে, তারপর আমরা জাহাজ উঠবো।
তো এয়ারপোর্টে যেরকম হয় সিকিউরিটি চেক, সেরকম চেক শেষে সেখানে আবার ভিডিও টিডিও সব কিছু করা নিষেধ। তো এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। আমাদের সেফটি ব্রিফিং শেষে আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। তো আমাদের চাবি এখানে ছিল দরজার সামনে। ওয়াও, অনেক অনেক বড় রুম, হিউজ। আচ্ছা, এখন বাথরুম দেখাই, ওয়ার্নিং। তো এটা হলো বাথরুম। তো এই জাহাজের বাথরুম হিসাবে অনেক বড়। এ পাশে শাওয়ার, এখানে টয়লেট, আর এই তো সিঙ্ক প্লাস টাওয়াল টোয়াল সবই আছে। নাইস। তো এখানে আপনার ক্লোজেট, বেশ বড় ক্লোজেট, আপনার জামা কাপড় রাখার জন্য, সুটকেস রাখার জন্য খুবই কনভিনিয়েন্ট। প্লাস সিকিউরিটি, সেফটি, আপনার ভ্যালুয়েবল পাসপোর্ট, টাকা পয়সা রাখার জন্যে। হিউজ বোট, 17 তলা বিল্ডিং, ছোট শহর। আমরা 5 তলায় আছি এখন। আপনার সারাদিন সারা রাত যখন কিছু খেতে মন চায় আপনি এসে খেতে পারেন। আর আগে যে বলেছিলাম যে বিজনেস, এখানে নামি দামি কোম্পানির শোরুম, দোকান আছে, আপনি যেন বাজার করতে পারেন, এনজয় করতে পারেন। সামনে ক্যাসিনো, এখানে রেস্টুরেন্টস, পার্ক। মাই গড, এটা দেখলে মনে হয় না যে আপনি কোনো জাহাজে আছেন। অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্যাসিনো রয়্যাল। আমরা যাবো না সেখানে, গ্যাম্বল করার কোনো ইন্টেনশন নাই। এই তো এই ডেকেই খাবার দাবার, রেস্টুরেন্ট অনেকগুলি ডেকেই আছে। এলো ডেক 11, ওয়াটার পার্ক, সারাদিন ফান করার জন্যে। ইমাজিন করা যায় এটা একটা জাহাজের ভিতরে। আমরা এসেছি বুফেতে। আপনি বুফেতেও খেতে পারেন অথবা টেবিলেও বসতে পারেন। ওয়াও, হোয়াট এ ভিউ অফ নিউ ইয়র্ক। এই তো আমরা আমাদের লাঞ্চ নিয়ে এসেছি। আপনি যত মন চায়, যত বেলা মন চায় খেতে পারেন। তো আমি এখানে এসে ডাল আর ভাত দেখে লোভ সামলাতে পারলাম না, তো ডাল ভাত খাচ্ছি এখন এখানে এসে। এখানে বার্গার, স্টেক, বিভিন্ন ধরনের অনেক খাবার। ডাল ভাতের সাথে অন্য কিছু আমার মন টানে নেই এখন, দেশি ডাল ভাত।
Huge dining area. যদিও দেখালাম যে খেলাম শুধু ডাল ভাত, আসলে পরে আর অনেক খাবার খেয়েছি। এখানে এসে বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েট গেইন করে, কারণ এত খাবার দিন রাত, আসলে যদিও অনেক কিছু করার আছে কিন্তু বেশিরভাগ মানুষই খাওয়া দাওয়ায় মনোযোগ দেয়। আর আমেরিকান অথবা অন্য দেশে যারা ড্রিঙ্ক করে তাদের জন্য যেটা হ্যাভেন, সারাদিন ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে থাকে। তো যাই হোক, আমরা আমাদের রুমে যাচ্ছি আমার ক্যামেরা নিয়ে। সো আমরা এখন আমার ক্যামেরাটা লঞ্চ যেহেতু করলাম, এখন ক্যামেরা নিয়ে বাইরে যাবো কিছু ছবি তোলার জন্য। নিউ ইয়র্কের স্কাইলাইন এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আমরা উপরে ডেকে চলে এসেছি এবং এখানে এটা দৌড়ানোর জন্য। আর লুক এট দ্য ভিউ, সুবহানাল্লাহ, লুক এট দ্যাট ভিউ, আনবিলিভেবল। দ্যাটস নিউ ইয়র্ক স্কাইলাইন। আপনি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছেন? আচ্ছা, কাছে টেনে দেখাই, ওই যে স্ট্যাচু অফ লিবার্টি। আর মালা হ্যাভি লাঞ্চ করে এখন রোদ পোয়াচ্ছে। আর এটা সুইমিং পুল, যাবো হয়তো পরে একটু গোসল করতে, ঝাপাঝাপি করতে পানিতে। আর আজকের দিনটা এত সুন্দর, এত অসাধারণ সুন্দর, একেবারে ঝকঝকে সুন্দর একটা দিন। ওই যে দূরে একটা গ্রুপ, তারা হয়তো হোল ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে আসছে একসাথে। এই যে একটা গ্রুপ, পিছনে মনে হয় ভেরাজনো ন্যারোজ ব্রিজ, ইফ আই এম নট মিস্টেকেন। এখানেও পুল, বেশ কয়েকটা সুইমিং পুল আছে এখানে। সুইমিং পুল, হাত স্পা। এখানে হ্যাভি যে লাঞ্চটা করলাম, তারপর অথবা ডিনারের পর হাঁটাহাঁটি করা যায়। আপনি যে এক্সট্রা খেয়েছেন সেই ক্যালোরি বার্ন করার জন্যে। তো এনজয়েবল। আগে বলেছি যে দিনটা যে কী অসাধারণ সুন্দর, এই নীল আকাশ, আর এখানে আমরা পানির উপরে জাহাজে কিন্তু ভাসমান এক নগরীতে ঘুরে বেড়াচ্ছি আমরা এখন। ফ্যামিলি নিয়ে এসে অথবা হানিমুনেও নট এ গুড প্লেস, আই মিন নট এ ব্যাড প্লেস। আপনি হানিমুনে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, ছোটো বাচ্চাদের নিয়ে আসেন, সবার জন্যই ফান করার যথেষ্ট সুযোগ আছে এখানে। এটা হলো যে লাইফ বোট, সেগুলো নিচে নামার জন্য ক্রেন। যেটাকে বলেছিলাম এখানে ওয়াও, ভ্যাপুটা তো হিউজ, আমি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এখানে বোর্ড হওয়ার কোনো ওয়ে নাই। আপনার এই যে মিনিয়েচার গল্ফ খেলার জায়গা আছে, এরপর আপনার রক ক্লাইম্বিং আছে, জিম তো আগেই বলেছি আছে, আই মিন খেলাধুলা
সময় কাটানোর প্রচুর বন্দোবস্ত আছে এখানে। আপনি কখনোই বোর্ড হবেন না, আর যত মন চায় খান, হ্যাভ ফান। তো মালার হঠাৎ শখ লাগলো এই গাড়িতে ড্রাইভ করার। যাও, চালাও, পোজ দাও। এই তো, আচ্ছা, দেখে মনে হচ্ছে সে গাড়ি চালাচ্ছে এখন, মিনি ভ্যান চালাচ্ছে, স্কুল বাস নাকি? আচ্ছা ঠিক আছে, একটা হইলেই হয়। তো আপনারা এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলি। এখানে টিকিটের সাথে আপনার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড, প্লাস ইন বিটুইন, আরও কাছে এসে দাঁড়াও, ইন বিটুইন আপনি যত কিছু খেতে চান সবই ফ্রি, যা যা অ্যাভেলেবল আছে আর কি। তো খাবারের অভাব নাই, প্রচুর খাবার, লিমিটেড না। এক টুকরা ডিম নাকি একটা ডিম নাকি এক টুকরা মাংস, এটা নিয়ে চিন্তা করতে হবে না। বাংলাদেশে আমার প্রথম সুন্দরবন ট্যুরে যে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল সেটার সাথে এটা তো কোনো কম্প্যারিজন হয় না। যাই হোক, তো আমি সকালে এই যে ট্যুরে আসলাম, সকালে কি ব্রেকফাস্ট করেছিলাম বিশ্বাস করবেন না যদি বলি, দেখাচ্ছি। আর একটু বলি যে আমি তো বাঙালি, মনে প্রাণে বাঙালি, কাজে আমার মাঝে মধ্যে সকালে পান্তা ভাত আর ডিম ভাজি আর একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা না হলে হয় না। আজকে সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আমি না। তুমি কি খেয়েছো? আমেরিকান? হ্যাঁ, পুরাই আমেরিকান। আমি বাঙালি। না, আমি রুটি খেয়েছি। কি রুটি? কি রুটি বলো? ক্র্যানবেরি নাট। এটা তো বাঙালি রুটি এলো না। আচ্ছা, তুমি আমেরিকান, আমি বাঙালি, পুরা বাঙালি। পরপর 3 বার অনেক জোরে ভ্যাপো বাজিয়ে বুকের ভিতরে কম্পন ধরিয়ে ফাইনালি জাহাজটা চলা শুরু করলো। শুরুতে খুবই স্লো, কিন্তু মুভ করছে। কি বিউটিফুল এক ডে, অসাধারণ সুন্দর একদিন আমরা যাচ্ছি হ্যালিফ্যাক্স। পুলে সেল অ্যাওয়ে পার্টি হচ্ছে। All the steps that I'm going to show you is the John Travolta. So you're going to go like this, side to side. You go 1, and then double times. You got it? Everybody clap your hands. Come on, ladies and gentlemen. Do we have anyone from the United States? Ladies and gentlemen, you all reach the upper nation. Make some noise. হ্যাবিসে পার্টি হচ্ছে, গানা বাজানো হচ্ছে, নাচানাচনিও হচ্ছে। ওই তো আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ক্রেনগুলো, ওই জায়গা থেকে এই পর্যন্ত এসছে মাত্র। এখনও খুবই স্লো যাচ্ছে, কিন্তু আই এম শিওর আরও স্পিডে যাবে পরে।
কি বলবো, যতবারই সুবহানাল্লাহ বলি মনে হয় আরও বলা দরকার, কারণ যে সুন্দর একটা দিন, স্বপ্নের মতো সুন্দর। মালা বলেছে breathtaking view. It is truly amazing. Breathtaking indeed. 42 বছর ধরে এই ভেরাজেনো ন্যারোস ব্রিজের উপর দিয়ে গিয়েছি, এই ব্রিজে করে এই নদী পার হয়েছি। আজ এই ব্রিজের নিচ দিয়ে যাবো আমরা, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। সবাই ব্যস্ত, যে যার মতো অফিসে যাচ্ছে, কাজে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আমরাও বেড়াতে যাচ্ছি। ওয়াও, ফাইনালি এই ভেরাজেনো ন্যারোস ব্রিজের নিচ দিয়ে আমরা যাব। ওয়াও, সো অ্যামেজিং, ফিল রিয়েলি I mean, I can't tell you how I feel right now. Wow. Wow. Wow, wow, wow. সবাই হইচই করতেছে। Wow! সবাই হইচই করতেছে। কি অ্যামেজিং, ফার্স্ট টাইম। So far, this was the most exciting part of this trip. Wow. Lucky to see harbor seals here. Goodbye, New York. See you soon. আমাদের টোটাল যে ভিউ সেটা মোটামুটি শেষের দিকে, কারণ এই ও মাই গড, মিলিটারি হেলিকপ্টার 4টা একসাথে ফ্লাই করছে। ওয়াও। একটু পর আমরা যখন খোলা সমুদ্রে পৌঁছে যাব তখন শুধু পানি আর পানি, চারিদিকে থই থই পানি। একেবারে আবার সেই হ্যালিফ্যাক্স পৌঁছানোর আগ পর্যন্ত কিছুই দেখা যাবে বলে আমার ধারণা নাই। আমার ধারণা যে আর কিছু দেখা যাবে না, শুধু সমুদ্র, পানি। তো কাজেই শেষ মুহূর্তে এনজয় করছি এই শহরের ইট পাথরের জঙ্গলকে। আজকের দিন সারা রাত এবং কাল সারা দিন আমরা সমুদ্রে থাকবো। তবে পরে অনেক কিছু আছে, ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফান গেম টিম সব কিছুই আছে। এখানে টেবিল টেনিস খেলছে, আহা মজাই মজা। জাহাজটা যে কত বড় আশা করি এতক্ষণ আপনাদের একটু ধারণা হয়েছে। এটা লম্বা এবং চড়াই দুদিক দিয়েই টাইটানিকের 1.5 গুণ। আগে বলেছি পৃথিবীতে যত জাহাজ আছে তার মধ্যে সবচেয়ে বড় জাহাজের 11 নম্বর এটা। মাঝে মধ্যে এরকম 2-1টা জাহাজ দেখা যায়।
এমন ঝকঝকে দিনে যে ঠান্ডা হতে পারে, সমুদ্রে এসে আগে থেকে প্রিপেয়ার ছিলাম, প্রচণ্ড ঠান্ডা আর বাতাস, অবশ্যই অনেক উইন্ডি। তো এখন আমাদের যে কোনো সময় আমরা খেতে পারি, কিন্তু যে ফর্মাল ডিনার যেটা, সেটা আপনার আগে থেকে চুজ করতে হবে। আমরা চুজ করেছিলাম 6:45-এ, তো আমাদের 6:45-এ ডিনার করব, আর সেটা রেস্টুরেন্টে আপনার ওয়েটার এসে খাবার সার্ভ করবে। অন্য সময় তো আপনি জাস্ট যাবেন যে কোনো খাবার বুফে স্টাইলে, যেটা আর কি। কিন্তু এটা ফর্মাল ডিনার দিনে একবার, আর আর সারাদিন আপনি যখন মন চায় তখন খেতে পারেন। বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না, অসম্ভব ঠান্ডা। তো এখন রুমে ফিরে যেয়ে ডিনারের জন্য বের হব। সবারই 6:45-এ ডিনার, তো টেবল আগে থেকে রিজার্ভেশন দেওয়া আছে, কাজে সমস্যা হবে না। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। থ্যাংক ইউ। Butter chicken, then chicken one. How are you? For the premium selection, if you like this, premium selection like tonight, it's best on the dinner, definitely here, and cheese. ওয়াও, জাস্ট অ্যামেজিং। আচ্ছা, এটা হলো মেনু, আর অনেক চয়েস আছে বিভিন্ন ধরনের খাবারের। আমরা ডিনার অর্ডার দিচ্ছি স্টেক, আর স্টার্টারের জন্য দিচ্ছি এটা হবে ক্র্যাব কেক, আর এটা ফ্রেঞ্চ একটা নাম, এটা উচ্চারণ করতে পারছি না, এটা হলো স্নেল, বেকড স্নেল। আর ডেজার্টে খাবো আমরা ডার্ক চকলেট কাস্টার্ড, আর মালা খাবে চিজ প্লেট। আসলে আমরা দুজনে দুই রকম খাবার অর্ডার দিচ্ছি, পরে আমরা শেয়ার করব। আমাদের অর্ডার নিয়ে গেল, আমরা অপেক্ষা করছি। আমাদেরকে ব্রেড বাটার এগুলো দিয়ে গেছে, সেগুলো একটু স্ন্যাক্স খেলাম আর কি, হালকা পাতলা। এখন এই যে জায়গাটা দেখে আমার টাইটানিকের কথা মনে পড়ছে, বেশ স্কেয়ারি একটা চিন্তাভাবনা, কিন্তু সেরকম একটা ভাইব পাচ্ছি আমি। নর্মাল রেস্টুরেন্টে যখন ব্রেড দেয়, ব্রেডগুলো সাধারণত গরম থাকে, এটা একেবারে মানে খুব শক্ত। যাই হোক, বাটার খাবার সোফার আসলে তত ভালো লাগছে না। আর যাই হোক, মাত্র তো শুরু দিনের, লাঞ্চ করেছিলাম, লাঞ্চটা মোটামুটি ছিল, এখন ডিনার দেখি কেমন হয়। এই যে আমার স্নেলস, আমার বউয়ের ক্র্যাব কেক, মজা। ও, এটার মধ্যে ক্র্যাব মিটের চেয়ে অন্য অন্য জিনিস বেশি। আমার স্নেল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আসলে আমি প্যারিসে যেই স্নেল খেয়েছিলাম, সেটা এখানে আশা করাটা ঠিক হবে না। তারপরেও একটা জাহাজের উপরে যেহেতু আশা করেছিলাম যে সামুদ্রিক একটা জাহাজে আছি, হয়তো একটু ফ্রেশ কিছু পাবো। ইটস নট, ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আমাদের লোকাল নিউ জার্সির যে আমাদের আটলান্টিক সিটি এরিয়ার ভালো রেস্টুরেন্টগুলোতে যে ক্র্যাব খাই, সেটার ভিতরে সমস্ত ক্র্যাবের মাংস থাকে। এটার মধ্যে বিভিন্ন ফিলার, অন্য অন্য জিনিস বেশি ক্র্যাবের মাংসের চাইতে। Hello, beautiful lady. I have ever heard. You go see? আর কিছু না বলি। অলরাইট, সো আমাদের স্টেক চলে এসছে, আমাদের মেইন কোর্স। আর দেখি মালা কি বলে। এখনো খাইনি, আগে আচ্ছা, মালা তার স্টেক কাটছে। পোলাপান, তালিয়া তালিয়া দাও, তালিয়া বাজাও। সে কাটতে পেরেছে। ওকে, রাইট, হিয়ার উই গো।
নট ব্যাড বলেছে। আচ্ছা আমি বলবো কেমন। এখন স্টেক, আপনারা যারা স্টেক খান নাই তারা আসলে ব্যাপারটা বুঝবেন না, কিন্তু যারা খেয়ে অভ্যস্ত, নিউ ইয়র্ক স্ট্রিপ স্টেক যেটা কাগজের মতো পাতলা, এত পাতলা স্টেক আমি আমার জীবনে দেখি নাই, খাওয়াটা দূরে থাকো। যাই হোক, দেখি কেমন স্বাদ। কি বলবো, পেট ভরবে, কিন্তু যে রেস্টুরেন্ট ডাইনিংয়ের যে হাইফাই লুক, তার সাথে এই খাবার যায় না। সো আমাদের এই চিজ, তারপরে আরও বিভিন্ন ক্র্যাকার্স, নাট এগুলো দিয়েছে, আর এগুলো ডার্ক চকলেট। দেখি মালা সুন্দরী কি বলে। কি খারাপ না বলেছে কি? আচ্ছা তুমি প্রত্যেকটা আইটেম বললে খারাপ না, ভালো কোনটা ছিল? এটা ক্রিম বললো না, এটা এটা হলো গোট চিজ, মানে ছাগলের দুধের চিজ। ক্র্যাকার দিয়ে খাওয়া যায়, অথবা আপনি একটা আঙ্গুর দিয়েও খেতে পারেন, যেমন আমি গরগঞ্জলা চিজ আঙ্গুর দিয়ে খাই। আচ্ছা এটাকে আমি আঙ্গুর দিয়ে খাবো এখন, এভাবে। সাথে একটু বাদাম, এটাকে মানে আখরোট বলে বাংলায়, এটাও নিয়ে নিলাম। গোট চিজটা খারাপ না, খুবই মাইল্ড ফ্লেভার। আর আরেকটা জিনিস দিয়েছে, এটা হলো খেজুর আর ফিগ দুইটাকে পেস্ট বানিয়ে একটা হালুয়ার মতো বানিয়েছে। এটা খেতে খারাপ না, ভালো। তো ডার্ক চকলেটের পুডিংয়ের মতো একটা, যেটা নামটা আসলে ভুলে গেছি, এটা দেখি কেমন। ডার্ক চকলেট ফ্ল্যানের মতো। পাইন না, একেবারে পাইন না। এর মধ্যে ডার্ক চকলেটের কোনো স্বাদ বা ফ্লেভার কিছুই নাই। ডিনারটা ফ্লপ ছিল, আমি এনজয় করেছি। অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল। ভেবেছিলাম ডিনার শেষে কফিটা এনজয় করব, কফিটা এরকমই। চপ্পল টপ্পল $10, $10। তো যা বলছিলাম যে খাবার দাবার খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আরও খারাপ ব্যাপার হলো, যেখানে আসার সময় আমাদেরকে বলেছিল যে অ্যালকোহলিক ড্রিঙ্ক খেলে আপনার আলাদা করে পে করতে হবে। তা আমরা তো অ্যালকোহল খাবো না, কাজে আমরা সেই পেমেন্ট সাইন করে নেই। এখন দেখি পানিও কিনে খেতে হচ্ছে, পানিও আলাদা করে কিনে খেতে হবে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ একটা যেখানে খাবার দিবে কিন্তু পানি দিবে না। পানি দিবে, কিন্তু যখন ডিনার করবেন তখন আপনার এর বাইরে আপনার রুমে যদি পানি খেতে চান, সেটা পয়সাতে কিনে খেতে হবে। মনে হচ্ছে শপিং মলে চলে এসেছি। বইয়ের একটা হ্যাট কিনতে হবে, কিনো যেটা মন চায়। এটা খারাপ না দেখতে, কিনতে পারো। তো পরে দেখাও কোনটা ফাইনালি নিলা, মাথায় দাও। উল্টা হয়েছে, উল্টা হয়েছে তো। এখন এই ফাইনালি মাইন্ড চেঞ্জ করেছে, দেখি এটা একটু মোর ফ্যামিনিন। আচ্ছা রোদ্রে নাকি অনেক বেশি রোদ লাগে। আবার এখন আরেকটা খুঁজে,
ওইটাই নাও। Wow, what a magnificent sunset. Subhanallah. অসাধারণ। ইস, ওয়াও, আরেকটু আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু ডিনারে ছিলাম। ওয়াও, দ্যাটস বিউটিফুল। প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা, বোন চিলিং। এখন আমরা কি আজকে রাতে এখন অন্যান্য সবাই কী করবে? অন্যান্য প্যাসেঞ্জাররা যারা আছে তারা মুভি দেখবে, কেউ বন্ধুরা যারা আসছে হ্যাং আউট করবে, বারে বসে ড্রিঙ্ক করবে, ক্লাবে যাবে, এখানে ক্লাব আছে, ক্যাসিনো আছে, ক্যাসিনোতে খেলবে। আমরা এখন তো প্রায় রাত অলমোস্ট 10টা বেজে গেছে, আমরা রেস্ট নেব। সকাল থেকে তো অনেক দৌড়াদৌড়ি হয়েছে, কেমন লাগলো তোমার? না, অনেক দৌড়াদৌড়ি করেছি, এখন ঘুমানোর সময়। বাট তোমার এক্সপিরিয়েন্স কেমন? খাবার এক্সপিরিয়েন্স খারাপ। খাবার ভালো না? না। তো আমার কাছে খাবারটা যেমন তেমন, কারণ যেহেতু অনেক অপশন আছে, আপনি এখানে যদি রেস্টুরেন্টে খেয়ে ভালো না লাগে আপনি আরেক রেস্টুরেন্টে যান অথবা অন্য আইটেম খান, কোনো সমস্যা নেই। যখন আমি স্টেকের কথা বললাম, ওই তপন এসে জিজ্ঞেস করলো যে হাউ ওয়াজ ইউর ফুড, আমি বললাম ইউ আর নাইস বাট ফুড ইজ নট দ্যাট গ্রেট। বললো হোয়াটস দ্য প্রবলেম? আমি বললাম যে স্টেক, এত পাতলা স্টেক আমার জীবনে দেখি নাই। আসলে সে খুব অবাক হয়ে গেল, কারণ আমার মনে হচ্ছে ও আসলে কখনো আসলে স্টেক দেখে নাই, কারণ বোটে চাকরি করে, জাহাজে থাকে, সারাক্ষণ জাহাজে যা আছে সেটাই দেখে, বাইরে তো কিছু দেখে না। তো আমি বললাম যে, তখন বললো যে তাহলে এটা কতটুকু মোটা হয়? আমি বললাম যে 1 থেকে 1.25 ইঞ্চির মতো মোটা হলে সেটাই স্টেক। তখন ও খুব অবাক হয়ে গেছে, বললো যে না, এটাই তো আসে আমাদের জাহাজে। তো কিন্তু সব কিছু যেমন তেমন, আসলে এখানে তো খাওয়ার জন্য আসি নাই, এখানে জাস্ট রিল্যাক্স করতে এসেছি। কাজে সেটার দিকে কোনো কমপ্লেন নাই। পুলে যে আড্ডা মারা যায়, পানিতে হট টাব আছে, গরম পানিতে আপনি এনজয় করতে পারেন। কিন্তু আমার কাছে সবচাইতে খারাপ যেটা লেগেছে হলো পানি। এখানে পানি এদের তো দেওয়া উচিত, কিন্তু কারণ আমাদের যখন আমি টিকিট কিনি তখন লেখা ছিল যে শুধু অ্যালকোহলিক বেভারেজ কিনে খেতে হবে, আর সব কিছুই তো টিকিটের সাথে ইনক্লুডেড। তো পানি আছে রেস্টুরেন্টে যে খেতে হবে, বাসায় আমার রুমে দিবে না, অথবা বটলে দেয় না, গ্লাসে করে নিয়ে খেতে হবে। তো এটা একটা ইনকনভিনিয়েন্ট, অনেকটা সেই ছোটোবেলার গল্প শুনেছিলাম, গল্পটা বলি। একটু একটু কথা ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হবে। সেটা হলো এক রাজার কোনো একটা সমস্যা ছিল, তো সে অ্যানাউন্স করেছিল যে যে পারবে তাকে বিরাট কিছু একটা গিফট দেওয়া হবে, বিরাট, হয়তো অর্ধেক রাজত্ব না দিল, রাজকন্যা না দিল, এরকম বড় একটা কিছু দেওয়া হবে। তো এক কৃষক, তার প্রচণ্ড ঘৃণা ছিল এই রাজার উপরে। তখন সে বললো যে আমি করে দিব, যদি করে দিতে পারি তাহলে আমাকে কী দিবেন? আপনি যা দিবেন সেটা আমি চাই না, আমার নিজের ইচ্ছা মতো একটা কিছু চাই। তো রাজা বললো ওকে, বলো কী চাও? তো সে বললো আমি যদি করতে পারি পুরস্কার হিসাবে আমি রাজসভায় হেগে দেওয়ার পারমিশন চাই। রাজা বললো ওকে দিব, কিন্তু যদি না পারো তোমার মাথা কেটে ফেলবো। সে রাজি হয়ে গেল, সে কাজটা করতে পেরেছে। এখন তো রাজার মাথা খারাপ, কারণ ওই লোকটা আসলে টাকা পয়সা কিছুই তার উদ্দেশ্য ছিল না, ছিল রাজাকে অপমান করা। একদম মানে মন্ত্রী পরিষদ সবার সামনে রাজদরবারে এসে হেগে দিবে, এটা তো মানে বিরাট অসম্মানজনক একটা ব্যাপার। সেটাই ছিল তার ইচ্ছা, প্রতিশোধ নেওয়া। তো এখন যখন সে পেরে ফেলেছে, এখন তো রাজাকে তাকে দিতে হবে সেখানে রাজপ্রাসাদে হাগু করতে সবার সামনে। এখন মন্ত্রীকে বলল রাজা এখন কি করি মন্ত্রী মশাই, এখন কি হবে? তখন মন্ত্রী মশাই বললো যে জি মহারাজা, একটা উপায় আছে। বলে যে কী উপায়? যে ওকে বলেন যে তুমি হাঁকতে পারবা কিন্তু মুততে পারবা না। এখন আমি প্রস্রাব শব্দটা বলতে পারতাম, কিন্তু মন্ত্রী প্রস্রাব বলে না, সে বলেছে মহারাজা সে মুততে পারবে না, এই শর্তে দেন, যদি 1 ফোঁটা মুত পড়ে তাহলে তাকে মাথা কেটে ফেলা হবে। তো বলেছিল যে সে যদি 1 ফোঁটাও যদি তার প্রস্রাব পড়ে তাহলে তার মাথা কেটে ফেলা হবে। তখন রাজা বললো এটা কেমনে সম্ভব? তাহলে সে কী হবে, কীভাবে কাজ করবে? বলে যে মহারাজা সে তো হাঁকতে গেলে তার 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব বের হবেই, সে কখনোই আটকে রাখতে পারবে না, এটাই নিয়ম। তখন এই লোকটা বলা হলো যে ঠিক আছে,
যদি তোমার এক ফোঁটা পানি বের হয় তাহলে তোমার মাথা কি বলে গলা কেটে ফেলা হবে নাকি গর্দান নামিয়ে দেওয়া হবে। তখন লোকটা ভয় পেয়ে গেল, যে বলে যে মহারাজ আমি মাফ চাই, আমি এটা করতে রাজি না, আমি আমার এটা ফিরিয়ে নিচ্ছি। তো গল্পটা এখানেই শেষ। তখন আমাদের এরকম আর কি, আমাদের সব কিছু দিয়েছি কিন্তু পানি কিনে খেতে হবে, কারণ খাবার খেলে তো পানি কিনে খাবো, সারাদিন না খেয়ে কতক্ষণ থাকবো, পানি তো খেতেই হবে। এই গল্পের সাথে তো পানির মিল নাই। অবশ্যই মিল আছে, কোথায় মিল নাই? মিল নাই কীভাবে? এটার কোনো রিলেভেন্স খুঁজে পাচ্ছে না সে। কারণ রাজা কি বলেছে যে পানি দেওয়া হবে না তাকে, বা পানি কিনে কিনে খেতে হবে, ওটা তো আরেক জিনিস হয়েছে। আই গিভ আপ। এনিওয়ে, আমাদের ওভারঅল দিনটা ভালোই ছিল, আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ।